গঙ্গারামপুরের চিত্তরঞ্জন পল্লীতে সোনা পরিষ্কারের নাম করে এক গৃহবধূর প্রায় ১.৫ ভরির সোনার হার ছিনতাই করে পালালো ২ প্রতারক। শনিবার দুপুরে বাড়িতে এসে প্রথমে বাসন পরিষ্কার করে বিশ্বাস অর্জন করে তারা। পরে গৃহবধূর গলার হার পরিষ্কারের অজুহাতে মুহূর্তের মধ্যে বদলে দিয়ে চম্পট দেয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা কি দেখলেন? আপনি বলেন। মানে প্রথমে তো ওর বলছে কি যে আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার মালাটা। আচ্ছা, তা ও তো কোনোদিনও দেয় না, দিবে না। ও যে চালাক আমার বৌমা, খুব চালাক। কিবা করছে, ওর মালাটা ও খুলতে পারছে না। আর লোক দুটার মধ্যে একজন বললো কি একটু কাপড়টা নামান, আমি চেনটা খুলে নিচ্ছি। চেনটা খুলে নিয়ে বললো কি আমাকে একটা ঘট দেন। ঘটের মধ্যে জল দিল, দিয়ে বলল এটা নিয়ে আপনি ফ্রিজের মধ্যে রাখেন। হ্যাঁ, এই সোনাটা ও ফ্রিজের মধ্যে রাখতে গেছে, তারপরে দেখে কি ওর মধ্যে একটা পুঁতি, মালাটা নাই, মালা নিয়ে দৌড়। এবং কি ঘটলো? অ্যাকচুয়ালি ওরা সেলসম্যানের মতোই এসেছিলেন, হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরে দুজন। ফার্স্টে একজন এসেছিলেন, তো এবার এসে উনি বললো যে আমি একটা কোম্পানি থেকে এসেছি, তো একটু কথা বলবো। তো আমি সামনে গিয়ে, ঘরের সামনেই গিয়ে আমি কথা বলছিলাম। তো বললো আমরা একটা ডিটারজেন্ট দেখাবো আপনাকে, বাড়িতে যে বাসনপত্র টয়লেট সবকিছু পরিষ্কার করার জন্য। তো আমি বললাম যে মানে ইচ্ছেও নেই, তবু আমার বাধ্যতামূলক কথা বলতে হলো। তো তখন আমাকে দেখালো একটা বাসন মেজে পরিষ্কার করে দেখালো, বললো যে এরকম। তো বললো আমরা স্যাম্পল দেখাই, শুধু আমরা সেল করতে আসিনি, দোকানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওরা বললো যে আরেকটা লিকুইড আছে, সেটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, বাড়ির গয়নাও পরিষ্কার করতে পারবেন, আপনি চোখের সামনে দেখুন। বলে আমার আংটিটা খুলে নিচ্ছিল। আমি বললাম এগুলো আমার খোলা যাবে না, আমি দেবো না। বলে সঙ্গে সঙ্গে বলে মালাটা আছে, আপনি মালাটাতে করে দেখুন। তা আমি এই হাতে হলুদ নিয়েই আমি লাগাচ্ছিলাম। তো বললো যে ওইভাবে হবে না, ওটা খুলে ওই ডিটারজেন্টটার ভেতরে মানে ডোবাতে হবে। ওটা পাউডার ফর্মে ছিল। তো নিজে আমার গলা থেকে এসটা খুললো, আমি কিছু বলতেও পারছি না। আমার হাতে একটা লিকুইড না, একটা ডাস্ট ছিল, আমাকে ওটা স্যাম্পল হিসাবে দিয়েছিল। এক হাতে আমার ওটা, আর ওরা আমার গলা থেকে চেনটা খুললো। আমি যে ওদের বলবো যে না আমি খুলবো না বা দেবো না, কিছুই বলতে পারলাম না। আমার সামনেই ওরা খুলে ওই ডাস্টের মধ্যে, প্যাকেটটার মধ্যে ওটা আমার সামনেই ঢোকালো, চেনটাকে ঢুকে ওরা পিন আপ করলো। ওরা বললো এই ঘটির মধ্যে একটু জল দেন, এর মধ্যে ওটা চুবিয়ে আপনি ফ্রিজে 10 মিনিট রেখে দিন। এই বলে আমাকে ওরা জোর করে বললো আপনি ফ্রিজে রাখুন। আমার ওই মুহূর্তে না মানে রাখতে গিয়ে তখন আমার সেন্সটা কাজ করলো যে না এরা মনে হচ্ছে ভুল বলো। আমি সঙ্গেই প্যাকেট খুলতে গিয়ে ওটাতে আমি পায়ের দৌড়ের আওয়াজ পেলাম। দেখি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, আর আমি প্যাকেট যেই খুলেছি দেখি পুঁথি। কি মনে হয় সেন্সলেস করার কোন বা এই জাতীয় কিছু? না, আমি মনের কথাই মানে আমি যে দেখছি আমার খুলে নিচ্ছে, আমি বলবো যে আমি সেটাই তোমার ব্রেন কাজ করছে না যে কেন। আমি তো জানি যে অল টাইম এরকম স্ক্যাম হয়, তারপরেও আমি জানি না কেন, আমি কিছু বলতে পারলাম না। তো ফুটে সিসি ক্যামেরায় দেখলাম যে সবই দেখা যাচ্ছে, ওনাদের মুখটুকগুলো দেখা যাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরা দেখতে পারলাম না যে ওনাদের বাইকের নাম্বারটা। যদি বাইকের নাম্বারটা পাওয়া যেত তাহলে হয়তো আমাদের দেখতে হয়তো সুবিধা হতো। এখন পুলিশে থানার কাছে এসেছি, দেখি ওনারা কি করছে। কি মনে হয় এই পুরো মনে হচ্ছে স্ক্যাম। এটা তো চারদিকে হচ্ছেই। আর আমার যেটা মনে হয়, যেটা পাউডার একটা হাতে দিয়েছিল সেটা হয়তো সেন্সলেস করার জন্য হয়তো দিয়েছিল, এটা মনে হচ্ছে আমার। তাছাড়া তো আমার ওয়াইফ তো এতটা যে বোকা সেটাও মনে হয় আমার না। ঠিক আছে, তো এবার লোকে জানবে যে এটা বোকামো হয়েছে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় যে এটা পুরো স্ক্যাম হচ্ছে।